নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে কিন্তু এই দেশি শসা আপনার কি রোগ আক্রান্ত হয় এবং রোগ আক্রান্তের প্রতিকার কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখেন আমার এখানে পুরা শসার দেশি শসা প্রজেক্ট, দেখেন কি সুন্দর সুন্দর দেশি শসা ধরে আছে। দেখেন এগুলা কিন্তু প্রচুর পরিমাণ আপনার গ্রোথ, এই গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি। দেখেন ফল অনুযায়ী কিন্তু অতটা আপনার ফল ধরে নাই গাছের গ্রোথ অনুযায়ী। তো যারা এই দেশি শসা চাষ করবেন নানা রকম কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়। এই দেখেন এগুলা পাতা কিন্তু গোড়ার পাতা আপনার রোগাক্রান্ত হয়ে কিন্তু পচে যাচ্ছে। হ্যাঁ, এগুলা কিন্তু কেটে দিতে হবে, কেচি দিয়ে বা কাঁচি দিয়ে যাই পারেন এভাবে কিন্তু কেটে দিতে হবে। এগুলা কেটে দিলেই হবে কি আপনার যে রোগের আক্রান্ত যে কারণে যে পোকার কারণে হয় সেই পোকার উপদ্রব কমবে এবং কি গাছের গ্রোথ ঠিক থাকবে এবং কি ফলন বেশি আসবে, স্ত্রী ফুল বেশি আসবে। দেখেন দেখেন দেশি শসা। তো এই দেশি শসা চাষের ক্ষেত্রে আপনার এই রোগবালাই অনেকটাই কম, কিন্তু কিছু কিছু আছে। আপনি যদি প্রিভেন্টিভ মানে স্প্রে না করে থাকেন, মানে আগাম চিকিৎসা যদি না দিয়ে থাকেন, তাহলে কিন্তু শসা প্রজেক্টে আপনার লস হতে পারে। প্রথমত ছত্রাকনাশক কিন্তু ম্যানকোজেব গ্রুপের আছে। এই গ্রুপের ছত্রাকনাশক আপনারা কিন্তু দিতে পারেন। এসিআই কোম্পানির আছে, আপনারা দিলে ছত্রাকনাশক দিলে অবশ্যই আপনার ভালো কোনো কোম্পানি, বায়ার কোম্পানি বা এই সিনজেন্টা কোম্পানি, এগুলো কোম্পানি কিন্তু দেবেন। দেখেন কি পরিমাণ শসা ধরে আছে আমার। নিচেও কিন্তু আর একটা আছে, ওই দেখেন। দেখেন পুরা জাংলায় উঠে গেছে কিন্তু, এত গ্রোথ। দেখেন জালি কি সুন্দর সুন্দর জালি চলে আসছে। তো যারা দেশি শসা চাষ করবেন অবশ্যই ছত্রাকনাশক আপনারা 7 দিন পর পর স্প্রে করবেন, এবং কি লাল মাকড় এবং কি সাদা মাছি এই দুইটার কিন্তু প্রচুর ক্ষতি করে থাকে। হ্যাঁ, এগুলার কিন্তু আপনারা এই ওষুধ ব্যবহার করবেন। লাল মাছির জন্য আপনার ইমিডাক্লোরোপিড, এটা সামান্য যায়। তারপরে আপনার এসিআই কোম্পানির ভালো একটা ওষুধ আছে, ওটার নাম আমার খেয়াল হচ্ছে না। তো সাদা মাছির জন্য ওটা ব্যবহার করতে পারবেন। আর ভোমরোলের জন্য কিন্তু আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। ফেরোমন ফাঁদ কিন্তু ভোমরোলের জন্য বেশ কার্যকারী, ফল ছিদ্রকারী এক প্রকার। আর শসার পাতা কিন্তু খুব, মানে যেগুলা দেখবেন ফল নেই, বড় বড় হয়ে গেছে, সেগুলা কিন্তু কেটে দিতে হবে। এভাবে কিন্তু কেটে দিবেন। গরমের থেকে ঠান্ডার প্রভাব বেশি পড়ছে, তো এই জন্যে আমার কিন্তু ঠান্ডা লাগছে, এই জন্যে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, ব্লগিং করতে একটু সমস্যা হচ্ছে। তো ছত্রাকনাশক এবং কি মাকড়নাশক, এটা দুটো স্প্রে নিয়মিত করতে হবে। এবং কি সাদা মাছি কিন্তু প্রচুর ক্ষতি করে থাকে। সাদা মাছির জন্য আপনারা উলালা ব্যবহার করতে পারেন। উলালা কিন্তু বেশ কার্যকরী একটা ওষুধ, ইউপিএল কোম্পানির। আমি তো ইউপিএল কোম্পানির ব্যবহার করছিলাম, দেখছেন গত শীতকালীন প্রজেক্টে